এই যে ফুচকা রেডি। এই ফুচকা খাওয়ার লাগে এত প্যারা আমার। ফুচকাটা দেখেন একটু, সুন্দর না? এমনি টেস্ট আছে ফুচকা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে আমার প্রত্যেকটা ভিডিও রাত্রে, আমি নাইট ব্লগার, ফ্রি স্টাইল ব্লগার থেকে অনেক গেছি নাইট ফ্রি স্টাইল ব্লগার। নাইট ফ্রি স্টাইল ব্লগার পিছনে হচ্ছে আপনাদের, পিছনে পিলিয়ন আছে একজন। পিলিয়ন কে আছে থাক, ওটা বলার দরকার নেই। পিলিয়নে কইতেছে যে বাসায় মানি ব্যাগ রেখে আইছে, তার ফুচকা খাইতে মন চাইছে। চা খাওয়ার পর আর ফুচকা খাইতে মন চাইছে, আর ফুচকা খাওয়ার তো ট্যান নেই, কি করবো? ফ্রেন্ডারে ফোন দেয়, টাকা দিছি। ফ্রি স্টাইল ব্লগার তো, তো এটার জন্য আসলে ব্লগটা অন করা যায়। আসলে হইছে এটা কি আমার সাথে, কি স্ক্যাম করছে আমার সাথে, নিজের সাথে স্ক্যাম করে লেছি। স্ক্যামটা হলো, বাসা থেকে বেরিয়েছি পিছনে পিলিয়ন নিয়ে। কে পিলিয়ন এটা আসলে আপনারা বুঝারই কথা। তো পিলিয়নের কথা ছিল ফুচকা খাইবো। তো আগে গেছি চা খাইতে, চা খায়া বাসা থেকে বেরিয়ে দিয়ে চা খায়া বিল দেওয়ার সময় দিয়ে মানি ব্যাগ নিই। ওয়াও, অস্থির না স্ক্যাম? এটা থেকে ফার্স্ট স্ক্যাম যে মানি ব্যাগ নেই। তো বিল কেমনে দিলাম, বিলটাই খেয়েছি বাকি। চার দোকান পরিচিত, পেছে ভাই পরে দিলাম। আর গেল কি, এটা তো একটা গেল। এখন আবার ফুচকা খাইবো, মানি ব্যাগ আনি নাই তো ফুচকাটা করতে খাইবো? পারি নাই না, ফুচকা খাইতে হইব। এই যে এখন কইতেছে যে কেন লেগে আমি এডি কইতেছি, এই যে গুতাইতেছে আমার। ফুচকা খাওয়াইতে হইব, কেমনে খাওয়াইতে হইব জানি না। মানে এর একটা ঝামেলার বিষয় না? কারণ ফুচকা আমি করতে ম্যানেজ করি, টেয়া নাই পকেটে, সব মানি ব্যাগ রেখে গেছে বাসায়। তাও আর কি, ফোন দিছি ফোন দিছি ভাই, আজকে কেবল মাসের 1 তারিখ, কারো কাছে কেটাই আছে, কে কি স্যালারি পাইছে? আমি নিজেই তো স্যালারি পেতে, আর সবাইকে স্যালারি পেবো। লাস্টে মামারা ফোন দিছি, মামাই বাংলা। লাভ কি হইলো আমার? লাস্টে আমার একটাই ভরসা ছিল, মামারে ফোন দিছি, ছোট মামাকে আমি বাংলা বাবা। এখন কি আর করা যাইব? আসার পরে আবার লাস্ট একটা হোপ আছিল যে বন্ধু বান্ধব যেন আড্ডা দেয়, এনে কেউ আছে কিনা। তো এদিক দিয়ে আসার সময় দেখি না, পোলা পানি না বইয়ে গেছে। বললাম এই 200 টাকা দিই। 200 টাকা লইয়া এই যে ফুচকা খাওয়াইতে লয়ে যাইতেছে। ছেলার জীবনই তেনা তেনা, টেয়া না থাকলে বলে খাওয়াইতে কেমনে খাওয়াইতে বেটা দেয় না, যখন গুতাইতেছে পেটের মধ্যে। কেন লাগে এটি কইতাছি? সত্যি কথা কইতে গেলেও দোষ, সত্যি কথা কইতে গেলেও বলে দোষ। এর লগে আমার সাথে আজকে স্ক্যাম হয়ে গেছে, এটার কাহিনী আমি যাই আপনাদের দেখাই। এই যে আমি স্ক্যামটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে, যে আমার সাথে কি স্ক্যামটা হয়েছে। তো এটা লেগে সবসময় পিলিয়ন নিয়ে বাইরে হলে আপনারা আগে ভাই মানি ব্যাগ চেক দিবেন, পকেট চেক দিবেন যে মানি ব্যাগ বা ওয়ালেট নিয়ে বেরিয়েছেন কিনা। যদি দেখেন যে নাই ভাই, সাথে সাথে বাসায় গিয়ে যত দূরে আয়েন ভাই, আবার বাসায় ব্যাক করবেন, নাহলে আমার মতো স্ক্যামে বেড়ে যাবেন। যত দূরেই যান আবার ব্যাক করবেন, ব্যাক করে গিয়া মানি ব্যাগ নিয়ে তারপরে সাথে বেরোবেন। মানি ব্যাগ ছাড়া ভাই পিলিয়ন নিয়ে বেরোবেন না ভাই, তাহলে কিন্তু আমার মতো স্ক্যাম হয়ে যাবে। এটা আজকে সতর্কতা আপনাদের জন্য। এখন সে ফুচকা খাইবো, আর যাই দেখি ফুচকার দোকান যদি বন্ধ থাকতো তাইলে আর খবর আছে, তাইলে দেখো ভাই কেমনে খায়। যদি ফুচকার দোকান বন্ধ থাকে তাহলে তো মজাটা বুঝবো। আমার সাথে যে এতটা করলো, নির্দয়গিরি করলো, ফুচকার দোকান বন্ধ থাকলেই মজাটা বুঝা দেবো। তাইরে নাই রে না, পিছনে থেকে আবার হাসতেছে আর পেটের মধ্যে গুতাইতেছে। এই লেগে আমার সাথে আজকে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যামটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর রাস্তা তো ভাই একটাই, আমি হলাম গিয়া নাইট ব্লগার। আমার নামটা চেঞ্জ করে দেওয়া উচিত, রাইড উইথ উৎস বাদ দেয়া নাইট ব্লগার দেওয়া উচিত। আসলেই তো নামটা কিন্তু সুন্দর, নাইট ভিশন ব্লগার অথবা ফ্রি স্টাইল নাইট, নাইট ফ্রি স্টাইল ব্লগার। না, নামটা কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? ফ্রি স্টাইল ব্লগার। আচ্ছা যাক, এইভাবে একটা চিন্তা ভাবনা করতে হইব। ফ্রি স্টাইল নাইট ব্লগার অথবা কিছু একটা, এটাতে চিন্তা করতে হবে।
এইটাই কিছু একটা চিন্তা করতে হবে যে আমার সাথে যে আজকে স্ক্যামটা হইলো, আর আমার তো সব ভিডিও রাইতে আই সবাইকে এই বলা কি পাগল ছাগল নাই, আপনারা পাগল ছাগলও বাদ দেন, কিন্তু কিছু করার নেই ভাই। আমার কাজে হইলো গিয়ে সারাদিন সময় পাই না, রাত্রে একটু সময় পাই। ওলা দেখতাম স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, আর একটা না, এর কপালটা বালা, কপালটা বালা এর। দোকানটা দেখ খোলা, আমি যদি কইতো যে ফুচকা নাই তাহলে আমি আর একটু খুশি হইতাম। যদি কইতো যে ফুচকা নাই মামা শেষ, তাহলে যে আমার মতো খুশি আর কেউ হইতো না। এই যে আমার সাথে স্ক্যামটা করলো, আমার যে এতটা প্যারা দিল। মামা ফুচকা আছে? আছে বলে, হায় রে। ফুচকা বলে আছে, তাহলে লাভটা কি হলো আমার? স্পেশাল চটপটিও ফুচকা, আলী ভাইয়ের স্পেশাল চটপটিও ফুচকা। হ্যাঁ, এক প্লেট দাও আর একটা পার্সেল দাও। দেখ মামা ফুচকা বানাক। এই যে দেন ফুচকা, এই যে বানাইতেছে। আর আছে আমার বন্ধু অনিকের বাসার পাশে, আর আছে আমার মামার দোকানের পাশে। এই যে ফুচকা রেডি। এই ফুচকা খাওয়ার লাগে এত প্যারা আমার। ফুচকাটা দেখেন একটু, সুন্দর না? এমনি টেস্ট আছে ফুচকা। দেখ মামার দোকানের ফুচকা খাওয়া শেষ, সোনার বাংলাদেশ এক প্লেট খাইলাম, আর একটা পার্সেল নিলাম। এই ফুচকা আবার আম্মুর খুব ভালো লাগে। আচ্ছা ফুচকাটা একটু ভালোই আছে, ফুচকাটা ভালোই আছে টেস্ট। আবার আম্মুর যে জায়গায় ভালো লাগে এই জায়গায় বুঝেন, যে জায়গায় আম্মুর বাইরের কোনো কিছু ভালো লাগে না, এই জায়গায় আম্মুর এই ফুচকা ভালো লাগে। তার মানে বুঝেন, তার মানে আসলে এই ফুচকার মধ্যে কিছু একটা আছে। যে জায়গায় আম্মু কইছে ভালো লাগে, এই জায়গায় ফুচকার মধ্যে কিছু একটা আছে। আপনারা যারা নেত্রকোনা আসছেন, আপনারা এটা ট্রাই করতে পারেন এই ফুচকাটা। ফুচকার দোকানে ওগুলোকে পারলা, পারলা বাজারের বলতে বাজারটা পার হয়ে পারলা মোড় যেটা বলে, মোড়ের বিপরীত সাইডে ফুচকাটা ভালো আছে, ট্রাই করতে পারেন। ফ্রি প্রমোশন করে দিলাম আর কি আমি, মানে মামার ফ্রি প্রমোশন করে দিলাম। আর ফুচকা খায়া নিয়ে বাসা চলে গেলাম, যেতেছি আর কি। ফুচকা প্লেট হচ্ছে 50 টাকা, 50 টাকা অনুযায়ী ঠিক আছে, চলো ভালোই আছে। দেখছেন খাইছি আমি, খাই শিখতে এখন শান্ত করে এখন বাসায় গেছি, ঠিক আছে শান্ত। এখন পিছনে আর কোনো কথা নাই, ও চুপচাপ মানে শান্ত হয়ে গেছে, একটা কোনো গুতাইছে। এখন ফুচকা খায়া শান্ত সৃষ্ট ভদ্র হয়ে গেছে। ফুচকার কি পাওয়ার দেখছে, ওটা একটা ট্রিক্স শিখাই দিই। বুঝলো, যখন পিলিয়ন নিয়ে বেরোবে তখন হচ্ছে বলবে যে আগে সব কিছুই তো খাবো, রেস্টুরেন্টে যাবে, আগে ফুচকা খাই, চা খাই, এগুলো খাই, আর তারপর হচ্ছে আমি জায়গায় যাবো। ফুচকা তুমি যত খাইতে পারো খাও, দেখবা কে ফুচকা বেশি খেতে হবে। তারা দেখবেন পকেটের সবই সেভ, পকেটের টাকাও সেভ, সংগ্রহও সেভ, সবই সেভ, সবই খুশি, পিলিয়নও খুশি, সবই খুশি। এটা হচ্ছে আপনাদের কাছে একটা ট্রিক্স দিয়ে দিলাম। ফুচকার ইয়ে করে দিবেন প্রতিযোগিতা, যে কে কয়টা বেশি ফুচকা খাইতে হয়। তাহলে দেখবেন অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যানই নেই, এই ফুচকা খাইতে খাইতেই শেষ। দোকান দেখি ছাত্র এখানে পয়সা আছে। ও আমি এই জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিলাম, এখানে ঠিক এই মোড়টার মধ্যে অ্যাক্সিডেন্টটা করছিলাম। আপনাদের মনে হয় আমার অ্যাক্সিডেন্টের কাহিনী বলছিলাম, কোন জায়গায় করছিলাম এটা দেখাই যে মোড়টা মাত্র পার হয়ে আসছি, এই মোড়ে অ্যাক্সিডেন্ট করছিলাম। লাইফের দুইটা অ্যাক্সিডেন্ট করছি, ফার্স্ট অ্যাক্সিডেন্টে এই মোড়ে
পুরো অ্যাক্সিডেন্ট করে বাইকের হচ্ছে ব্রেক ফাটাই লাগছিল। তো বাসার কাছে আয়া পড়ছি। আজকের মতো সোনার বাংলাদেশ বলে দিতে হবে আপনাদেরকে। যাক, গেটের সামনে গিয়ে আপনাদের টাটা বাই বাই বলে দিই সোনার বাংলাদেশ। যাক, আজকের জন্য ব্লগ আমার এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।